প্রিয় দর্শক, গোল্ডেন নলেজ শো বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। তো এই বিষয়ে কারোর কোনো সন্দেহ নেই কি ভারত বর্তমান সময়ে কেবল একটি জিনিস নিয়ে সবথেকে সমস্যায় আছে, আর সেটা হলো একটি জেট ইঞ্জিন। এর থেকে বড় সমস্যা এই মুহূর্তে ভারতের সামনে কিছুই নয়, শুধু একটি নিজস্ব জেট ইঞ্জিন ছাড়া। কারণ ভারতের কাছে নিজের একটি নিজস্ব জেট ইঞ্জিন মজুদ নেই। ভারত সেটা প্রস্তুত করতে এখনও সফল হয়নি। এই জন্যই ভারতের প্রথম নিজস্ব যুদ্ধ বিমান, যেটা তেজস নামে আমরা পরিচিত, সেটাতেও আমরা আজকের দিনে দাঁড়িয়ে আমেরিকার GE-404 ইঞ্জিন লাগিয়ে সেটাকে উড়াচ্ছি। আর কিছুদিন আগে প্রায় 1.5 বছর ডিলে হওয়ার পর সেই ইঞ্জিন ভারতে আসতে শুরু করেছে। আমেরিকার তরফ থেকে এই ইঞ্জিন সাপ্লাই করতে দেরি করিয়েছে, যার কারণে ভারতের তেজস বিমানের এক্সপোর্ট করা বা অন্য দেশকে বিক্রি করা তো ছাড়ুন, ভারত নিজের বায়ুসেনাকে সময় মতো এই বিমান দিতে পারছে না। এই জন্যই প্রশ্ন উঠতে শুরু করেছে ভারত কবে কাবেরী ইঞ্জিনের ডেভেলপমেন্ট করবে। যদিও আপনার মনে হতে পারে ভারত কাবেরী ইঞ্জিন প্রস্তুত তো করেই ফেলেছে, আর আপনার ধারণা ঠিকই, কিন্তু সেই ইঞ্জিন এমনটা নয় যেমনটা প্রয়োজন। সেটা কেবল একটি ড্রোন উড়াতে পারে, একটি যুদ্ধ বিমানকে নয়। কারণ কাবেরী ইঞ্জিনের কার্যক্ষমতা ততটা শক্তিশালী নয়, তাছাড়া সেটা আকারে খুবই বড়। এই জন্যই ভারত আমেরিকার ইঞ্জিনের উপর নির্ভর করে। আর এমনটা নয় কি ভারত কেবল তেজস বিমানের জন্য আমেরিকার উপর নির্ভরশীল। ভারতের নিজস্ব স্টেল যুদ্ধ বিমান অ্যামকা, যেটার নির্মাণ কাজ চলছে, সেটাও আমেরিকার ইঞ্জিন দ্বারা উড়বে। কারণ আমেরিকার কাছে এমন একটি ইঞ্জিন মজুদ আছে যেটা এক্সপোর্ট করতে প্রস্তুত, এবং সেই সঙ্গে এটা এতটাই শক্তি উৎপন্ন করে যেটা একটি স্টেল বিমানকে উড়াতে সাহায্য করবে। এই জন্যই আমেরিকা ছাড়া বিশ্বের অন্য কোনো দেশের কাছে এমন ইঞ্জিন মজুদ নেই যেটা 120 কিলো নিউটন শক্তি উৎপন্ন করতে পারে, সেই সঙ্গে আকারে ছোট এবং একটি স্টেল যুদ্ধবিমানকে উড়াতে পারবে। কেবল আমেরিকার F414 ইঞ্জিনই এমনটি করতে পারে। আর সেটা এতটাই বড় বিষয় কি আমেরিকার চরম দুই শত্রু চীন এবং রাশিয়া দুজনেই স্টেলথ বিমান প্রস্তুত তো করেছে, যেটা রাশিয়ার Su-57 এবং চীনের J-20, J-35, কিন্তু তাদের মধ্যে কোনোটাই সম্পূর্ণ 5th জেনারেশনের নয়। আর সেটার সবথেকে বড় কারণ হলো ইঞ্জিন। কারণ না রাশিয়ার কাছে না চীনের কাছে এমন একটি ইঞ্জিন মজুদ আছে যেটা একটি স্টেলথ বিমানকে সম্পূর্ণ শক্তি দিতে থাকবে। আর এই ইঞ্জিনের জন্যই দেশ দুটির কাছে 100% স্টেলথ ক্ষমতা নেই। তার মানে এটাতে প্রমাণ করে একটি স্টেলথ বিমান নির্মাণ করা যতটা সহজ, তার থেকে কয়েক হাজার গুণ কঠিন একটি স্টেলথ ইঞ্জিন নির্মাণ করা। আর এই জন্যই আপনি পছন্দ করুন বা না করুন, আমেরিকাকে যতই ঘৃণা করুন, যদি ভারতকে অ্যামকা বিমান নির্মাণ করে সেটাকে সময় মতো উড়াতে চায়, সেটাকে ব্যবহার করতে চায় চীন এবং পাকিস্তানের বিরুদ্ধে, তাহলে আপনাকে আমেরিকার সাহায্য নিতেই হবে। আর সেটা ভারত নিচ্ছেও। অ্যামকার প্রথম 50টিরও বেশি বিমান যেটা ভারত নির্মাণ করবে, সেগুলির সবকটাতেই আমেরিকার ইঞ্জিনের মাধ্যমে উড়বে। তবে এটা ঠিকই কি ভারত নিজে এমনই একটি ইঞ্জিন নির্মাণের প্রয়াস করছে যেটাতে হয় ফ্রান্সের, নয় ব্রিটেনের বা আমেরিকার সাহায্য নেবে ভারত। যেখানে একটি স্বদেশি ইঞ্জিন প্রস্তুত করতে ভারত সম্পূর্ণ শক্তি প্রয়োগ করবে, তবুও সেটা প্রস্তুত হতে 2030 লেগে যাবে। তারপর আরও 2-3 বছর লেগে যাবে সেটার পরীক্ষা নিরীক্ষা করতে। তারপর আরও 2 বছর লেগে যাবে সেটা সম্পূর্ণভাবে প্রস্তুত হতে, যেটা মোটামুটি সাল 2035। আর ভারত এতটা সময় অপেক্ষা করতে পারবে না চীন এবং পাকিস্তানকে নজরে রাখতে। এই জন্যই যতটা সময় অ্যামকার ইঞ্জিন নির্মাণ করতে সময় লাগবে, ততক্ষণে ভারত আমেরিকার ইঞ্জিন ব্যবহার করে অ্যামকা বিমান উড়াবে। আর এই পরিকল্পনা 100% সঠিক। তবে প্রশ্ন থেকে যায় আমেরিকার উপর, যদি আগামী দিনেও যেভাবে তেজস বিমান ইঞ্জিন সময় মতো ডেলিভারি করতে ব্যর্থ হয়েছে, ঠিক এমনই অ্যামকার ক্ষেত্রে তারা যদি করে, তাহলে ভারত কি মুশকিলে পড়বে না? কথাটি কিন্তু ঠিকই। এই জন্যই কিছুদিন আগে GE অর্থাৎ জেনারেল ইলেকট্রিক, যারা আমেরিকার ইঞ্জিন নির্মাতা কোম্পানির CEO, ভারতে এসেছিলেন। তখন ওনাকে প্রশ্ন করা হয়, যখন আপনারা ভারতের সঙ্গে এতগুলি ইঞ্জিনে চুক্তি করছেন, তো কোথাও সেটা সাপ্লাই করতে দেরি হচ্ছে, তো কোথাও সেটার বিষয়ে বিতর্ক তৈরি করছেন। আর সেই বিষয়ে তিনি সরাসরি জবাব দিয়েছেন, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। জেনারেল ইলেকট্রিকের CEO জানিয়েছেন সর্বপ্রথম তারা তেজস বিমানের জন্য যে F404 ইঞ্জিনই প্রয়োজন, সেটার ডেলিভারি তারা শুরু করে দিয়েছে এবং আরও দ্রুততার সঙ্গে সেটার ডেলিভারি সম্পূর্ণ করা হবে। আর যদি বলি অ্যামকা বিমানের ইঞ্জিনের কথা, তাহলে সেটার চুক্তিও অনেকটা এগিয়ে গিয়েছে আর খুবই দ্রুত অ্যামকা বিমানের জন্য যে F414 ইঞ্জিন, সেটার ডেলিভারি সম্পূর্ণ করা হবে। শুধু তাই নয়, তিনি আরও জানিয়েছেন ভারতের যে নিজস্ব অ্যামকা বিমান নির্মাণ করছে, সেটার ইঞ্জিনের ডেলিভারিতে কোনো রকম ডিলেমি হবে না, যেমনটা তেজস বিমানের ক্ষেত্রে হয়েছে। তো যখন তাদেরকে বলা হয় এমনটা হওয়ার কারণ কি, তখন তিনি জানান তেজসের ইঞ্জিন ডেলিভারিতে দেরি হয়েছে সাপ্লাই চেনের জন্য। প্রথমত কোভিড মহামারী এসেছিল, যার জন্য 1-2 বছর সময় লেগে গেছে। তারপর রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হয়ে যায়, যার কারণে রাশিয়ার থেকে তাদের জরুরি মিনারেলস
রেয়ার আর্থ ম্যাটেরিয়ালসের সাপ্লাই চেন যেটা সময় মতো এসে পৌঁছায়নি তাদের সাপ্লায়ার থেকে। এইসব কারণের জন্যই এই ইঞ্জিন শুধু ভারতের নয়, আমেরিকার সেনাকেও সময় মতো দিতে পারেনি তারা। কিন্তু বর্তমান সময়ে ডোনাল্ড ট্রাম্প যে মেড ইন আমেরিকার প্রোগ্রাম শুরু করেছেন, যেটার দ্বারা তারা রেয়ার আর্থ ম্যাটেরিয়ালসের বিষয়ে আত্মনির্ভর হচ্ছে, আর খুব তাড়াতাড়ি তাদের এই সমস্যা থেকে মুক্তি মিলবে। এই জন্যই ভবিষ্যতে অ্যামকার জন্য যে ইঞ্জিন দেওয়া হবে সেটাতে কোনো রকম সাপ্লাই চেনের সমস্যা আসবে না। আর এটাই ভারতের জন্য খুবই ভালো বার্তা। তেজাস বিমান ভারতে 10 থেকে 15 বছর দেরিতে প্রস্তুত করা হয়েছে। তার সবথেকে বড় কারণ হলো সেটার ইঞ্জিনই ভারতকে দেরিতে দেওয়া হয়েছে। তাছাড়া ভারত কাবেরী ইঞ্জিনের ভরসায় বসেছিল, কিন্তু এবার ভারতের পরিকল্পনা সম্পূর্ণ পরিষ্কার। যতটা দ্রুত সম্ভব অ্যামকাকে প্রস্তুত করতেই হবে। এমনটা নয় কি এই আশায় বসে থাকবে কবে নিজস্ব ইঞ্জিন আসবে, তারপর সেটাকে অ্যামকাতে স্থাপন করে তারপর উড়াবে। তেমনটা কিন্তু এবার হবে না। প্রধান লক্ষ্য যে কোনোভাবে অ্যামকাকে প্রস্তুত করে সেনাবাহিনীতে সামিল করা, তারপর ধীরে ধীরে সেটার এক একটি অংশ মেড ইন ইন্ডিয়ার আওতায় নিয়ে আসা। আর সেটাতেই সবথেকে বড় সমস্যা ইঞ্জিন সাপ্লাই। যদি ভারতের অ্যামকা বিমানের ইঞ্জিন সাপ্লাই কোনো রকম সমস্যা না হয়ে থাকে, তাহলে ভারতের অ্যামকা নির্মাণে কোনো সমস্যা আসবে না। ধন্যবাদ।